পাশা জড়াইয়া দুইটা লাত্তি মারে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর ইন্ট্রো দেখে আশা করি বুঝতে পারছেন আজকে কাকে রোস্ট করব। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতেই পারবেন না রোস্টিংটা কোন লেভেলের ছিল। খালা ওইভাবে না তাকিয়ে ওর পাশা জড়াইয়া দুইটা লাত্তি মারে। মোশারেফ ভাই কোনোই ঝামেলা নাই, ওরে পাশা জড়াইয়া দুইটা লাত্তি মারলে জনগণ আপনারে ভালো রিভিউ দেবে। মানে এই মোটু ছোট হলো, ও যে ড্যান্স করে এই ড্যান্স দেখে আপনি নিজ দায়িত্বে গালাগালি দিতে বাধ্য হবেন। এইবার দেখছেন মোটু ঝাঁকিটা মারে কি? কি বলছিস তুই? মিশা ভাই ঝাড়ি মেরেন না, যা বলতেছি ঠিকই বলতেছি। বিশ্বাস না হয় এই মোটুর ড্যান্স দেখে আপনারাই বিচার করেন। না না, এসবের কোনো প্রয়োজন নেই। দেখছেন আমি কিন্তু কিছুই ভুল বলিনি। এই মোটু ঝাঁকিটা মারে কি? মোটু কিন্তু ঝাঁকি দিয়েই ভাইরাল হয়ে গেছে। আমি ভাবতেছি ওই পিছনের লোকেদের কথা, ওনারা চুপ করে কিভাবে আছে। ওনাদের জায়গায় যদি আমি থাকতাম ওর পাশা জড়ায় এমন লাথি মারতাম ওর ডান্স করার শখ মিটে যাইতো। বিশ্বাস করেন ভাই, ওই ট্রেনে আমার এক ফ্রেন্ড ছিল, ওর সামনেই মোটু এই ভিডিওটা বানাইতেছিল। আমার ফ্রেন্ড কেবল জুতাটা খুলে ওর দিক ছুড়ে মারবে, এর মধ্যে ট্রেন অনেক দূর চলে গেছে। তাই আমার ওই ফ্রেন্ডের রিকোয়েস্টে এই মোটুরে আমি রোস্ট করতেছি। আমি এত সময় যে গল্পটা আপনাদেরকে বললাম এই গল্পটা আসলে কাল্পনিক ছিল। এই মোটুর যে ড্যান্সের ভাবসাব কোনদিন মনে হয় ট্রেনের নিচে না পড়ে যায়। আমি তো এটাই ভাবতেছি, আপনারা কি ভাবতেছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। কেসটা তুমি ধরেই ফেলেছো। এই ভিডিওটি ফানি এবং এন্টারটেইনমেন্টের জন্য, তাই কেউ এটি সিরিয়াসলি নেবেন না। এই ভিডিওতে কাউকে ছোট করা বা অপমান করা আমার উদ্দেশ্য নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কার ভিডিওতে রিঅ্যাকশন দেব কমেন্টে জানিয়ে যাবেন।